তবে আমরা উদ্ধার হব কিভাবে? মৃত্যুর পরে আমরা কিভাবে উদ্ধার হব মা? এটা আমরা ভাবি কখনো? ভাবি না। তখন হলো কি, ওই ভক্তকে একটা উপদেশ দিল, তুই যখনই যা পাবি এই গোবিন্দ নাম রাম নাম স্মরণ করে তুই প্রসাদটা পাবি। ঠিক আছে? তো ওই কথা শোনার পরে উনি আশ্রমে গেলেন এবং যথা নিয়মে প্রত্যেক দিন উনি কি করেন? প্রসাদ পান। কি নাম উচ্চারণ করে? রাম নাম উচ্চারণ করে। এইভাবে যেতে যেতে 15টা দিন ওই ভক্ত রাম নাম নিয়ে প্রসাদ পায়। মানে আশ্রমে তো মনে করেন যে প্রসাদের কোনো ইয়ে থাকে না, অভাব থাকে না। আমরা শ্রীরাম বৃন্দাবন গিয়েছিলাম, ওই বৃন্দাবনে কোনো ভক্ত না খেয়ে থাকে না কোনো দিন। তো ওই ভক্ত কি করছেন, 15 দিন পর একাদশী বেলা বাজে 10টা, সেদিন দেখছে যে আশ্রমে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো ওই যে মনে মনে ভাবছে, হা গোবিন্দ, আজকে কি আমি না খেয়ে থাকবো? আমি তো পেটুক মানুষ, না খেয়ে থাকতে পারিনি। তুমি তো ভালোই জানো যে না খেয়ে আমার থাকা হয় না। তো আসলে ওই মহাত্মা দিকে জিজ্ঞেস করছে, প্রভু আজকে আশ্রমে উনুন জ্বলছে না, তবে আজকে কি আমাকে না খেয়ে রাখবেন? আমি তো পেটের জ্বালা সহ্য করতে পারিনি বাবা। তো বলছে, তাহলে আজকে তো একাদশী, সবাই তো আমরা উপবাস, তো এক কাজ কর, এই 1 কেজি আটা আর কিছু আলু দিলাম, তুই বাইরে কোথায় যে রন্ধন করে খা। হ্যাঁ, আর একটা কথা, খাওয়ার সময় কিন্তু তুই রামকে দিয়ে খাস। হ্যাঁ। তো ওই ভক্ত কি করেছে, আশ্রমের অদূরে উনি নিয়ে গিয়েছে, যাওয়ার পরে ওই আটা আর আলু সবজি করে কিছু রুটি তৈরি করে ওই যে ভগবানকে দিতে বলেছে। ওই যে সরলতা ভক্ত কি বলছে জানেন তো, এই সর্বপ্রথম প্রসাদটা রেডি করে বলছে যে, ভগবান আমি তো তন্ত্র মন্ত্র জানি না গোবিন্দ, কি বলেছে তোমাকে ডাকতে হয় তাও কিন্তু আমি জানি না, আমার পেটের ক্ষুধা, অতি দ্রুত গোবিন্দ তুমি আমার সামনে হাজির হও। এই আকুল চিত্তে কোনো ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান না এসে কি থাকতে পারে? শত্রুর কাছে যেও যদি নত হওয়া যায়, শত্রুর মনও কিন্তু বলে। তাই ওই সরলতা ভক্ত যখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নিজের চোখের বাড়ি যখন ছেড়ে দিয়েছে, গোবিন্দ কি আর থাকতে পারে? তাই রামচন্দ্র সেদিন কি করেছে, রাম আর লক্ষণ 2 ভাই এসছে ওর সামনে। আসার পরে বলছে, কে তোমরা? বলছে, যে তুই যাকে ডাকলি আমি তোর আরাধ্য ভগবান। তো প্রভু আমি ডাকলাম একজনকে, আপনারা দুজন আসলেন, আমার প্রসাদ কম হয়ে গেল না? দেখেন একটা ভক্তের হৃদয়ে কতটা সরলতা হলে ভগবানকে জিজ্ঞেস করছে, ভগবান আমি তো ডেকেছি একজন ভগবানকে, আপনার যে 2জন এসছেন, এই প্রসাদ আমার কম হয়ে যাবে না? তো ভগবানরা কি করছে, হাসছে। হ্যাঁ বাবা, তো প্রসাদ কম হবে না, আগে তুই পাবি, তারপরে যা থাকবে সেগুলো আমরা পাবো। তাই সেদিন কি করলেন, ভক্ত আর ভগবানের প্রসাদ নিলেন, এরপরে বাড়ি চলে গেলেন। এবার ওই ভক্ত আশ্রমে এসে গুরুজিকে বলছে যে, প্রভুজি আপনি আমাকে যা আটা আর আলু দিয়েছিলেন, এতে কিন্তু ভগবানের আমার কিন্তু উদর পরিপূর্ণ হয়নি, সামনে একাদশী দিন আমাকে কিন্তু একটু বেশি বেশি করে দিবেন। তখন ওই প্রভু মনে করছে যে পাগল ছাগল, মনে হয় ওকে আজ পাগল পেয়ে তারা মানে লুটি মুটি সব কিছু খেয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, সামনের দিন তোকে 2 কেজি আটা আর একটু আলু বেশি করে দেবো, যেন ভগবানকে নিয়ে তুই বেশি বেশি খেতে পারিস। পরের একাদশীতে ঠিক তাই করলেন। সেদিন করলেন কি, সকাল সকাল চলে গেছে, যাওয়ার পরে সবজি আর রুটি নেওয়ার পরে ভগবান কাছে, ভগবান আজকে আমার পেটে অতি খিদা, খুব দ্রুত যেন আপনি চলে আসেন। সেদিন করেছেন কি, ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ আর মা সীতা 3জন এসেছে, মানে ভক্তের অপরাকৃতিক লীলা আস্বাদন করার জন্য। ভগবান সেদিন কয়জন এসছেন, মা সীতা এসছেন, লক্ষ্মণ এসছেন আর রাম এসছেন। তো এই সরল ভক্ত 3জনকে দেখে একটু ইতস্তবোধ যে ভগবানরা আসলে কি কথা রাখে না। আমি বলে দিলাম যে আপনার কয়জন আসবেন আমাকে সঠিকভাবে বলবেন, আজকে দেখছি আরও একজনকে বেশি করে নিয়ে এসছে। তো যাই হোক, ভগবান এসছে যখন, তখন সর্ব অগ্রে ওই সরল ভক্ত ভগবানকে প্রসাদ দিয়ে 2জন মাখামাখি করে ভক্ত আর ভগবানের প্রসাদ নিয়ে সেদিনও কিন্তু আশ্রমে গিয়েছিল। তারপরে ওই গুরু মহারাজকে বলছে, প্রভু জানেন আজকে না আরও বেশি বেশি ভক্ত এসছে, তো সামনের দিন আপনি আমাকে আরও বেশি প্রসাদ দেবেন, যেন আমরা সকলে মিলে উদার পরিপূর্ণ করে যেন প্রসাদ পাই। এখন এই গুরুদের কিন্তু সন্দেহ যে এই পাগল কি সত্যিই কি ভগবানকে দিয়ে প্রসাদ পায়, নাকি ওকে পাগল পেয়ে কেউ জোর করে মানে প্রসাদটা তার কাছ থেকে নিয়ে নেয়। তো আজকে তো একে আমি দেখবো, পরের একাদশীতে ওকে কি করেছে, 3 কিলো আটা দিয়েছে, কিছু আলু দিয়ে সবজি দিয়েছে, দেওয়ার পরে ওই সমুদ্রের তীরে ওই ভক্ত কি করেছে, রন্ধন করছে। সেদিন রন্ধন আর করিনি, কেন করিনি, সমাজের নিয়ম কি যে মা রান্না করে আর বাচ্চারা সবাই মিলে প্রসাদ পায়। তো ওই দিন সীতাকে বলছে, মা আজকে তুমি রান্না করবে। একটা ভক্তের হৃদয়ে কতটুকু সরলতা থাকলে ভগবানের সাথে তার বাৎসল্য প্রেম তৈরি হয়।
এটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমাদের হৃদয়ে কিন্তু সরলতা নেই। আমরা একে অপরের দোষ ত্রুটি ধরার জন্য সকলে কি হয়ে থাকি? ব্যস্ত। তাই ভগবানকে পেতে হলে আগে মাথা নিচু করতে হয়। আমরা কেউ কারোর কাছে স্যালেন্ডার করতে রাজি না, আমরা কেউ কারোর চরণ নিতে কিন্তু রাজি না। আমরা একে অপরের দোষারোপ করতে, তাকে সমালোচনা করতে কিন্তু সব থেকে বেশি কি ব্যস্ত। তাই ওই ভক্ত সেদিন মা জানকী দিয়ে প্রসাদ প্রস্তুত করার পরে যখন সর্বপ্রথম নিবেদন করবে, আর ওনার যে গুরুদেব ওই মহাত্মাজি পেছপেতে এসছে দেখার জন্য যে আমার এই মানে সরল ভক্ত সত্যি গোবিন্দকে দিয়ে প্রসাদ পায় নাকি ওর কাছ থেকে কেউ দৌড় করে প্রসাদ কেড়ে তুলে খায়। তো দেখছে যে অনেক দূর থেকে ভগবানের দিব্য লীলা, ভগবানের দিব্য যে গন্ধ, ভগবানের যে মানে পুষ্পিত ভগবানের যে মানে সুগন্ধ দূর থেকে বাতাসে ভাসছে। আসলে যারা তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ সদ্গুরু হয় তারা জানে যে ভগবান যেখানে আসে, ভগবানের যেখানে পদার্পণ হয় সেখানে তাদের পুষ্পের মতো তাদের সুগন্ধ ছড়ায়। তো অনেক দূর থেকে এসে দেখছে যে এই মা শোনেন, অনেক দূর থেকে দেখছে তার ওই সরল ভক্ত ভগবানের দিকে প্রসাদ এগিয়ে দিচ্ছে যে খাও ঠাকুর, প্রাণের ঠাকুর, তুমি প্রসাদ গ্রহণ করো। এই ভক্তকে কিন্তু দেখা যাচ্ছে অদূরে যে ভগবান আছে, এই ভগবানকে কিন্তু দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই সরল ভক্ত কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে, কিন্তু ওই গুরুদেব কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে না। তার কারণ কি? তার কারণটা একটাই, সেটা আপনাদের মাঝে আমি বলবো। এই ভক্ত যখন গোবিন্দকে খাওয়িয়ে দিচ্ছে, গোবিন্দ ভক্তকে খাওয়িয়ে দিচ্ছে, ভক্ত দর্শন করতে পারছে, কিন্তু ওই গুরুদেব ওই মহা ঋষি কিন্তু ভগবানকে দেখতে পারছে না। তখন এই ভক্তকে যে বলছে যে পাগল, তুই আকুল চিত্তে ব্যাকুল হয়ে তুই প্রসাদ কার মুখে উঠে দিচ্ছিস বাবা? বলছে যে প্রভু আপনি দেখতে পাচ্ছেন না যে আমি আমার রামচন্দ্র শ্রী রাম ভগবানকে আমি প্রসাদ পাইয়ে দিচ্ছি আর ভগবান আমাকে প্রসাদ পাইয়ে দিচ্ছে। বলছে কই আমার চোখে তো বাবা আমি দর্শন করতে পারছি না। তো এই ভক্ত তখন গুরুদেবকে ভগবানকে বলছে, হে প্রভু আজকে যে আমি এই জায়গায় বসেছি এর পেছনে কিন্তু আমার গুরুদেব, আজকে আমার এই যে ব্যাসাসনে যে বসা এর পেছনে কিন্তু আমার গুরুদেবেরই কিন্তু অবদান। গুরুর আজ্ঞা ব্যতীত, গুরুর অনুমতি ব্যতীত, গুরুর কৃপা ভিন্নে একটা ভক্ত পৃথিবীর বুকে কেউ কিন্তু বাঁচতে পারে না। তাই বলছে যে প্রভু আমি যে আপনাকে দর্শন পেয়েছি তার অনুদান কিন্তু আমার এই গুরুদেব। তো কৃপা করে আমার গুরুদেব কেন আপনাকে দর্শন পাচ্ছে না, এই উত্তরটি আপনি আমাকে দেবেন। তখন ভগবান বলছে, হ্যাঁ ভক্ত, প্রত্যেকটা মানুষই যে আমাকে দর্শন পাবে তেমনটি নয়। তোর গুরুদেব শাস্ত্রজ্ঞ, তোর গুরুদেব কি, তোর গুরুদেব জ্ঞানী, তোর গুরুদেবের ভিতরে ভক্তি আছে, সব কিছু আছে, কিন্তু তোর গুরুদেবের ভিতরে কিন্তু সরলতা নেই। দেখেন আজকে যেই গুরুদেবের হাত ধরে, যে গুরুদেবের কৃপায় ওই আশ্রমে ঠাঁই পাইলো, যে গুরুদেবের কৃপায় ওই ভক্ত সামনে দিকে অগ্রসর হলো, আজকে সেই গুরুদেব ভগবানকে দর্শন পাচ্ছে না, কিন্তু ভক্ত ভগবানের দর্শন পেল। বলতে তোর গুরুদেব শাস্ত্রজ্ঞ, তোর গুরুদেব জ্ঞানী, তোর গুরুদেব দানী, তোর গুরুদেব মহাত্মা মহাঋষি, তোর গুরুদেবের ভক্তি আছে, কিন্তু তোর ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা কিন্তু তোর গুরুদেবের ভিতরে নেই। তাই তোর গুরুদেবকে যদি আমাকে দর্শন করতে হয় ওই সরলতাকে তোকে অবশ্যই স্পর্শ করতে হবে। তাই গুরুদেব যখন এই ভক্তের সংস্পর্শে আসলেন, ভক্তকে যখন স্পর্শ করলেন, ভক্তির সঙ্গে যখন সরলতা যোগ হলো, তখনই কিন্তু ভগবানকে দর্শন হলো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তাই আপনি বা আমরা যারা, আমরা যতই ভক্তি থাকুক, আমরা যতই শাস্ত্র হোক না কেন, আমাদের হৃদয়ে মা যতদিন সরলতা প্রবেশ না করবে, আমরা যতদিন পর্যন্ত আমরা সাধুগুরু চরণ আশ্রিত না হতে পারবো, আমরা কিন্তু ভগবানকে কখনই দর্শন পাবো। তাই আপনাদের শ্রীচরণে হাত রেখে আপনাদের কাছে আমি মাথা নত করে বলছি, মা এখনো সময় আছে, ছাইগাদার ভিতরে আর কেউ থেকেন না, আপনারা জাগ্রত হন, আপনারা ছাইগাদা থেকে একটু গাছ হারিয়ে ওঠেন, কাল সকাল থেকে শুরু করেন, ভগবানের নাম জপ করেন। আপনাকে শাস্ত্র জানতে হবে না, আপনার কোনো কিছু জানতে হবে না, সর্বোপরি আপনাদের মনে মনে ভাবতে হবে যে এহনো মানব জনম বেশি দিন নহে, অল্প কিছু দিনের মধ্যেই আমাদের গোবিন্দ কখন যে ডাক দেবে এটা কেউ জানে না। আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সদা সর্বদাই। ভগবান যদি হিসাব চায় সেদিন আমরা হিসাব কি দেবো?
আছে আমাদের কাছে কি দামি দামি মহামূল্যবান সম্পদ আছে? গোবিন্দ যদি আমাদের চাই আমরা দেব? এই পৃথিবীর বুকে একমাত্র মহানাম হরিনাম ছাড়া মহামূল্যবান সম্পদ আর কিছু নেই। তাই যেটুকু সময় আছে মাগো, নিজের অজান্তেই শুদ্ধ অশুদ্ধ যে কোনো অবস্থায় আপনারা হরিনাম জপ করেন মনে মনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কি পাওয়ারফুল শক্তি, আর এই যে কি মহা ঔষধি মা, সর্ব অবস্থায় আপনারা এই নাম জপ করতে পারেন। হাতে কর্ম করি, মুখে করি হরিনাম। হ্যাঁ, আপনি হাতে যে কর্মই করুন না কেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মুখে অবশ্যই হরিনাম থাকতে হবে। হরিনামই পরে একমাত্র আমাদের পারের করি। এই এমন মহামূল্যবান করি, এই করি টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না মা। এই করি এমন করি মহামূল্যবান করি, শুধুমাত্র সাধুসঙ্গ সৎসঙ্গ ভাগবত আসরে গীতা পাঠের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে এই করি কি হয়, যোগ হয়। তাই আপনাদের শ্রীচরণে আবার হাত থেকে বলছি মা, এই জীবনের জীবন নয়, আরো জীবন আছে। মৃত্যুর পরেই কিন্তু আমাদের জীবন কি শুরু। ছোট্ট একটা কথা বলি, যে আপনি অসুস্থ হয়েছেন, আপনি চিকিৎসা অবস্থায় আছেন, আপনি আছেন কোথায়? হসপিটালে। আপনার সব থেকে কাছের যে প্রিয়জন, আপনার যে সন্তান, আপনার যে পতি, আপনার যে মা, আপনার যে আত্মীয় স্বজন আপনাকে কতদিন দেখবে? 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস দেখবে তো? দেখেন, আমি যখন অসুস্থ ছিলাম, আমার সহধর্মিণী আমার সঙ্গে ছিলেন। উনি কি করছেন? আমার সেবা করতে করতে রাতে 2টা 3টে বেজে যাচ্ছে, উনি কিন্তু নিজের অজান্তে ঘুমিয়ে যাচ্ছেন। যেহেতু আমরা রক্ত মাংসে আমরা গড়া, সর্বক্ষণ কি আমাদের জেগে থাকা সম্ভব? সম্ভব নয়। ভগবান বললেন সকলে ঘুমিয়ে গেল, মা গেল ঘুমিয়ে, বাবা গেল ঘুমিয়ে, ছেলে গেল ঘুমিয়ে, সন্তান গেল ঘুমিয়ে, ভুল করে আমি যদি একবার ঘুমিয়ে যাই মা, তখন আমাদের তাই গৌর হরি বল ছাড়া আর উপায় থাকবে না। ভগবান যদি 5টা মিনিট আমার জীবন থেকে চলে যায়, আর আমি কি বেঁচে থাকবো? আর থাকা কি সম্ভব? সম্ভব নয়। তাই বলছেন যে সবাই তোর কাছ থেকে ঘুমিয়ে গেল, একবার যদি আমি ঘুমিয়ে যাই, তবে আর কিন্তু এই পৃথিবীর বুকে তোর আর থাকা হবে না। তাই আমাদের আত্মার আত্মীয়, পরম আত্মীয় একমাত্র অনাদি আদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, উনি হচ্ছে আমাদের সব থেকে আত্মার আত্মীয়। তাই যেটুকু সময় আছে আমরা গুরুদেবের দাসত্বর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছাতে পারি। শাস্ত্রে বলছেন যে সদ্গুরুর পদে আশ্রিত হও। গুরু, যতদিন আমরা গুরু পদে আশ্রিত হতে না পারবো, ততদিন আমাদের জীবন আর পশুর জীবন সমান। হ্যাঁ, পশু কি করে? খায়, দায়, আহার আর নিদ্রা করে। আর আমরা মানুষরা কি করি? ও মা, মানুষরা কি করি? আমরাও খাই আর নিদ্রা করি। তাহলে পশুর ভিতরে আমাদের ভিতরে পার্থক্য কতটুকু? ও মামি, একটা পশুর ভিতরে আমাদের ভিতরে পার্থক্য কতটুকু? সেও খায় দায় নিদ্রা করে, সংযম করে না। হ্যাঁ, খায় দায় নিদ্রা করে, আমরাও খায় দায় নিদ্রা করি। তাহলে সে আর আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো? তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত পশুর থেকে একটু আলাদা হয়। দেখেন, পশুর হাত আছে, মুখ আছে, সব কিছু আছে, কিন্তু পশু কখনো হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে বলতে পারে না। আমাদের গোবিন্দ জীবন দিয়েছে, গোবিন্দ আমাদের প্রাণ দিয়েছে, গোবিন্দ আমাদের শক্তি দিয়েছে, আমাদের কথা বলার মতো সামর্থ্য দিয়েছে। তা সত্ত্বেও যদি আমাদের এই বদন দিয়ে যদি আমরা হরি নাম না করি, তবে আমাদের মতো পাপিষ্ঠ পৃথিবীর বুকে আর কেউ থাকবে না। আজকে দেখেন যে গৃহে আমরা এসেছি, এই গৃহে আজকে ছোট্ট একটা বাচ্চার জন্ম দিবস বলে অনেকে, তাই তো? হ্যাপি বার্থডে। আজকে দেখেন, এই অনুষ্ঠানটা ব্যতিক্রম অনুষ্ঠান হতে পারত, কিন্তু আজকে এই অনুষ্ঠানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আগমন করা হয়েছে। এই অনুষ্ঠান কি হচ্ছে? একটু ভাগবতী কথা আলাপ আলোচনা হচ্ছে। এই ভাগবতী কথা আলাপ আলোচনার মাধ্যমে এতগুলো ভক্তের ভিতরে না জানি একটা ভক্ত তো গোবিন্দর পথে মতি হতে পারে না? পারে না? হতে পারে। যদি একটা ভক্ত কাল থেকে যদি ভগবানের পথে যদি অগ্রসর হয়, তবে কিন্তু এই অনুষ্ঠানের, এই ভাগবতী ওর অনুষ্ঠানের সার্থকতা আসবে। হ্যাঁ, তাই আপনারা যেটুকু সময় আছে মাগো, একটু চেষ্টা করেন যে গোবিন্দ নাম করার। দাস, একটু মনোযোগ
মনোযোগী হন। দাস বংশী কহে ভজিলি ভজন নহে। বংশী দাস বলছেন যে যে আমরা যে ভজন করি, যে আমরা গুরু নাম জপ করি বা আমরা পুজো অর্চনা যাই করি, এই ভজিলেই ভজন নহে, গুরু কৃপাই ভজনের মূল। আর কয়লা হয় ময়লাহীন, একবার আগুনে সোয়ালে তাই। আর মনুষ্যর হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা হয়। আমরা যে সাধন ভজন, যে আমরা হরিনাম জপ করি বা আমরা যেভাবে আমাদের আচরণ বিধানগুলো আমরা পালন করি, এটাই কিন্তু ভজন নয়। এই ভজিলেই ভজন নহে, গুরু কৃপাই ভজনের মূল। তাহলে আমরা যেভাবে আমরা সনাতনী আমরা যেভাবে আচার বিচারগুলো করি, এইগুলোই কিন্তু একমাত্র ভজন নয়। ভজন কি? ভজনের মূল হচ্ছে গুরু দাসত্ব করা। হ্যাঁ, ভজনের মূল হচ্ছে কি? গুরুর দাসত্ব করা, সেটাই হচ্ছে ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন, একবার আগুনে সোয়ালে তাই। মানে কয়লা কিন্তু কি ময়লাযুক্ত থাকে, কিন্তু যখন কামারশালায় যখন ওই কয়লাকে আগুনে নিক্ষেপ করা হয়, দেখবেন ওই কয়লা কিন্তু আর কালো থাকে না, থাকে কি? ওই কয়লাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, ওই কয়লা তখন কাঞ্চন বর্ণ ধারণ করে, আগুনের মতো স্বর্ণের মতো জ্বলে। তো এই আমাদের মতো অধম মানব যদি একজন শুদ্ধ শাস্ত্রজ্ঞ সদ্গুরুর পদে যদি আমাদের মতো অধম মানুষের যদি গতি হয়, বলাও তো যায় না, আমাদের মতো অধমও একদিন ওই কাঞ্চনের মতো রূপ ধারণ করতে পারে। তাই বলছে, শাস্ত্রে বলছে যে আলু খাও সেনে সেনে আর গুরু ধরো জেনে জেনে। হ্যাঁ, গুরু যত্র তত্র গুরু ধরাটা উচিত নয়। যে গুরুদেবের আহার শুদ্ধি নয়, যে গুরুদেব শাস্ত্রসম্মত নয়, তার কাছে কখনো আশ্রিত হওয়া উচিত নয়। তাই আমাদের সমাজে যারা আছে বৈষ্ণব, তারা সকলেই উৎকৃষ্ট মানের বৈষ্ণব। ঠিক আছে? তাই বলছে কয়লা হয় ময়লাহীন, একবার আগুনে সোয়ালে তাই। মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা হয়। তাই আমাদের গুরু দাসত্ব করতে হবে, গুরু পদে আমাদের গুরু পদে আশ্রিত হতে হবে। তারপরে আমাদের এই মানব জনম কি হবে? ধন্য হবে। বলছে গৌরাঙ্গ ভজিতে হলে নিতাই ভজিতে হবে, নিতাই ভজিলে গৌরাঙ্গ পাবি, আর গৌরাঙ্গ ভজিলে শ্রী রাধা গোবিন্দ পাবি। এই নিতাই বলতে এই কলিতে একমাত্র গুরুকে বোঝানো হয়েছে। গুরুকে মানে আমাদের গুরুই হচ্ছে কি? নিতাই। নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই, তাই না? গৌর আর নিতাই, তাই গৌর হচ্ছে গৌরাঙ্গ। এই গৌরাঙ্গকে পেতে হলে আগে গুরুকে ভজতে হবে। গুরু না ভজিলে কখনো গৌরাঙ্গ মেলে না। আর যদি গৌরাঙ্গকে পাওয়া যায়, তবে কি হবে? ব্রজের কানাইকে পাওয়া যাবে, রাধা গোবিন্দকে পাওয়া যাবে। তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি জানি আপনারা সকলে গুরুপদে অধিষ্ঠ, গুরুপদে আপনারা আশ্রিত হয়েছেন। কিন্তু শুধু গুরুপদে আশ্রিত হয়ে থেমে থাকলে হবে না। ওই গুরুকে কি করতে হবে? ওই গুরুকে যাজন করতে হবে, গুরু দাসত্ব করতে হবে। গুরু দাসত্ব করে আস্তে আস্তে আমাদের কৃষ্ণ ধনে ধনী হতে হবে। হ্যাঁ, তাই আপনারা যারা গুরুপদে আছেন, যারা আপনার গুরু ধরেছেন, অবশ্যই গুরুর কাছে যাবেন, গুরুর কাছে বসবেন, গুরুকে সেবা করবেন। গুরুর সেবা যত্নর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই হরণ মরণ সংসারের যে আয় উন্নতির যে বিষয়গুলো, এই সংসার কিন্তু সেই সংসার নয়। এই সংসার হচ্ছে আমাদের মানব সংসার। এই মানব সংসারে আমাদের এমন মূল্যবান সম্পদ আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি। এই হারানোর একমাত্র চাবিকাঠি আছে, মহামন্ত্রে আছে কিন্তু একজন সদ্গুরুর কাছে। যদি এক সৎ গুরু যদি কৃপা করে, তবে এই সংসারে আমরা ধনী হতে পারবো। কি, তাই না? প্রেম সে বলি রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। আসলে প্রেম নেই তো আমরা বলবো কি হয়? শোনেন, দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা মানে আমরা যারা নাম মন্ত্রে দীক্ষিত হই, গুরু পদে যারা আমরা গুরু ধরি, এই দীক্ষা শব্দের অর্থ কি একটু শোনেন। বলছে যে দিব্য জ্ঞান দান করে এবং পাপ ক্ষয় করে, তাকে তত্ত্বজ্ঞানীগণরা দীক্ষা বলে। মনে করেন যে আমি গুরুর কাছে শিক্ষা দীক্ষা নেওয়ার আগেই যা ছিলাম, শিক্ষা দীক্ষা নেওয়ার পরেও যদি আমি তাই থাকি, তবে কি আমার ওই দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা আসে? আসবে মা?